রহমানির রহিম। রাষ্ট্রপতি ভাইয়া একটু আসলে একটু সবাই একটু ধৈর্য ধরি। আমরা সবাই চুপচাপ হয়ে গেছি, আমরা অনেকক্ষণ বসে আছি, যার কারণে আমরা সবাই একটু চুপচাপ হয়ে গেছি। আমরা একটু স্লোগান ধরি, এই নেত্রী আছে, সবার একসঙ্গে বলতে হবে নেত্রী আছে। ওই সেই নেত্রী খালেদা জিয়া তারেক রহমান, খালেদা জিয়া তারেক রহমান। তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। জিয়ার সৈনিক। বিসমিল্লাহির রহমানির রহিম। রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মশালা বাস্তবায়নের লক্ষ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির অন্তর্গত বাড্ডা থানা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মশালার সহযোদ্ধা সভাপতি পৃথিবীর কলেজের সাবেক নির্বাচিত জিএস, আমাদের বাড্ডার ভারপ্রাপ্ত আহ্বায়ক, আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক, আমাদের প্রিয় নেতা আব্দুল কাদের বাবু উপস্থিত আছেন। আজকের প্রধান অতিথি আপনাদের আমাদের অত্যন্ত প্রিয়, যিনি দল করার পূর্বে বাংলাদেশ ব্যাপী সারা বিশ্বব্যাপী পরিচিতি লাভ করিয়েছেন নিজের যোগ্যতায়, নিজের গুণে, এবং ঢাকা মহানগর দায়িত্ব নেওয়ার পরে যিনি 26টি থানা এবং 71টি ওয়ার্ডকে ঢেলে সাজিয়েছেন, আমাদের সেই সহযোদ্ধা, আন্দোলন সংগ্রামে রাজপথে লড়াকু সৈনিক, ঢাকা মহানগর উত্তর বিএনপির বিপ্লবী আহ্বায়ক জনাব আমিনুল হক উপস্থিত আছেন। আমাদের আরেক প্রিয় নেতা, দীর্ঘদিন যিনি বাহিরে লেখাপড়া করেছেন এবং বাংলাদেশ সম্বন্ধে নিজের বিদ্যা বুদ্ধি দিয়ে যিনি আমাদের পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে, এই যে আমরা ৩১ দফা আজকে আমরা কর্মশালা বাস্তবায়নের জন্য চেষ্টা করছি, তাকে সহযোগিতা করেছেন অত্যন্ত সুবক্তা, যিনি আমাদের ঢাকা মহানগর উত্তরের এই রাষ্ট্র কাঠামো মেরামতে অংশগ্রহণ করে ব্যাপক পরিচিতি লাভ করেছেন সারা বাংলাদেশে, যার চাহিদা, যার বক্তব্য শোনার জন্য আমাদের কর্মীরা আকুল আবেদন রয়েছে। আমাদের সেই প্রিয় নেতা, বাংলাদেশ জাতীয় দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য আমাদের প্রিয় নেতা ডক্টর মাহাদি আমিন উপস্থিত আছেন। এই এলাকার কৃতি সন্তান, দীর্ঘদিন আপনাদেরকে যিনি দেখাশোনা করেছেন, আপন ভাইয়ের মতো জেনেছেন, সন্তানের মতো জেনেছেন, এই বাড্ডা এলাকায় যে সমস্ত নেতাকর্মীরা আছে সকলকে যিনি নেতৃত্ব এবং অন্যান্য যে কোনো ব্যাপারে সার্বক্ষণিক সহযোগিতা করেছেন। আমরা দীর্ঘদিন ঢাকা মহানগরীতে একসঙ্গে রাজনীতি করি। 2014 সালে যখন আন্দোলন তুঙ্গে ছিল, আমাদের আন্দোলক সাহেব বলেছে, যখন যাকে যেখানে পাওয়া যাবে গুলি করার, হত্যা করার নির্দেশনা ছিল, তৎকালীন সেই স্বৈরাচারের আতঙ্ক আমরা একসঙ্গে 14 আন্দোলন এবং অতীতের সমস্ত আন্দোলন একসঙ্গে করেছি। বিশেষ করে যাকে কোনোভাবেই এই এলাকা থেকে আন্দোলনে দমানো যাচ্ছিল না, তখন যাকে ওই বিদেশি হত্যাকাণ্ডে অর্থাৎ তাবেলা সিজার হত্যাকাণ্ডে ফাঁসিয়েছে এবং যার কারণে সারা আন্দোলনের দায়ভার দেওয়ার চেষ্টা করেছিল, আপনাদের আমাদের সেই প্রিয় নেতা, এই এলাকার মাটি ও মানুষের নেতা ডক্টর এম.এ. কাইয়ুম ভাই উপস্থিত আছেন। আমাদের ঢাকা মহানগরী বিএনপির সদস্য সচিব, প্রিয় নেতা জনাব মুস্তাফা জামান সহ ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়কবৃন্দ, ঢাকা মহানগরী বিএনপির সদস্যবৃন্দ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সামনে বসা 26টি থানা থেকে আগত এবং এই যে বাড্ডা থানা 6টি ওয়ার্ডের নেতাকর্মী ভাই ও বোনেরা, অঙ্গ সংগঠনের সহযোদ্ধারা, আসসালামু আলাইকুম। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি রাষ্ট্র মেরামতের 26 দফার মধ্যে যে 11 নম্বর যে দফাটি আছে, সেই দফাটি নিয়ে আমি আলোচনা করতে চাই। সেটা হলো গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রশাসনিক সংস্কার কমিশন করা। আবারও বলছি, গণমুখী ও জনকল্যাণমূলক প্রশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে
প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করা। বন্ধুরা আমার, আমরা এই যে বিগত 2008-এর পর থেকে যে সমস্ত আন্দোলন সংগ্রাম করে যাচ্ছি, আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে সেটা কার মাধ্যমে করিয়েছে? ওই খুনি হাসিনা তার পুলিশ বাহিনী, তার গোয়েন্দা সংস্থা দিয়ে আমাদেরকে উপরে করিয়েছে। এবং তার এই ধারাবাহিকতায় আমাদের অনেক নেতাকর্মী হত্যা হয়েছে, গুম হয়েছে, মামলার শিকার হয়েছে। এবং তার এই ধারাবাহিকতায় 2008 সাল থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে আমরা 5ই আগস্টের সৃষ্টি করেছি। বন্ধুরা আমার, এই 5ই আগস্ট নিয়ে জাতিসংঘে একটি প্রতিবেদন করা হয়েছে। সেটা হলো জুলাই বিপ্লবে সংগঠিত হত্যাকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জাতিসংঘ গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের চূড়ান্ত রিপোর্টে গত 12 ফেব্রুয়ারি জেনেভায় জাতিসংঘের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। রিপোর্টে জুলাই হত্যাকাণ্ড মূল হোতা হিসাবে ভারতে আশ্রয় থাকা বিতাড়িত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দায়ী করা হয়েছে। এবং সেখানে উল্লেখ করা হয়েছে যে এই যে হত্যাকাণ্ড ঘটেছে তার পরিকল্পনাকারী, নির্দেশনা এবং সমন্বয়ের মাধ্যমে জুলাই গণহত্যা সংগঠিত করেছে খুনি হাসিনা। এবং খুনি হাসিনা সেটা কাদের মাধ্যমে করিয়েছে? ওই গোয়েন্দা সংস্থার মাধ্যমে করিয়েছে, পুলিশ প্রশাসন দিয়ে করিয়েছে এবং অন্যান্য সংস্থা দিয়ে করিয়েছে। বন্ধুরা আমার, আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই খুনি হাসিনা আমাদের যে সমস্ত হত্যাকাণ্ড ঘটিয়েছে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার বাংলাদেশের মাটিতে হবেই হবে ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, আমরা বলতে, এবং সেই কারণেই এই যে গণমুখী জনকল্যাণমূলক প্রশাসন দরকার, যাতে ওই ফেসিবাদের মতো কেউ এই প্রশাসনকে ব্যবহার করে বাংলাদেশে আগামীতে ফেসিজম প্রতিষ্ঠিত করতে না পারে। সেই জন্য তা গণমুখী করা দরকার। বন্ধুরা আমার, আপনারা কি ওই 16 বছরে যে নির্যাতন নিপীড়ন হয়েছেন তার বিচার চান না? আপনারা কি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপর যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের বিচার চান না? আপনারা তারেক রহমানকে বাংলাদেশের মাটি থেকে জোর করে সেই লন্ডনে পাঠিয়েছে সেটার বিচার আপনারা চান না? 60 লক্ষ নেতাকর্মীর বিরুদ্ধে যে মামলা দিয়েছে তার বিচার আপনারা অবশ্যই চান। যদি আপনারা সেটা চান তাহলে অবশ্যই ওই খুনি হাসিনার দোষরদের বিচার বাংলাদেশের মাটিতে করতে হবে। পাশাপাশি তারেক রহমান সাহেব আমাদের যে বক্তব্য এখন দিচ্ছেন সেই বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে এবং সেটা বাস্তবায়নের জন্য ঐক্যবদ্ধভাবে চেষ্টা করতে হবে। তাহলে আমরা আমাদের অত্যাচার, নির্যাতন, নিপীড়ন যে হয়েছে সেটার আমরা বিচার বাংলাদেশের মাটিতে করতে পারবো। বন্ধুরা আমার, আমি বলতে চাই, এই বাড্ডা এলাকায়, অর্থাৎ এই বাড্ডা এলাকায় যে সমস্ত নির্বিচারে আমাদের ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে আমরা তার অবশ্যই বিচার করতে চাই, তাই না বন্ধুরা আমার? অবশ্যই সেই বিচার আমরা চাই। সেই জন্য আমি নেতৃবৃন্দকে বলবো, আপনারা যে যেখানে আছেন ওই আওয়ামী দোষরদেরকে কোনোভাবে আমাদের মিছিল বড় করার জন্য আওয়ামী লীগের দোষরদেরকে নিয়ে আসা যাবে না। এবং খেয়াল রাখতে হবে, ওই ভারত খুনি হাসিনাকে যেভাবে আশ্রয় দিচ্ছে, ভারত খুনি হাসিনাকে যেভাবে প্রশ্রয় দিয়েছে 14 নির্বাচন, 18 নির্বাচন, বাংলাদেশে ওই খুনি হাসিনাকে ভারত কিভাবে সহযোগিতা করেছে সেটা আমরা আপনারা সবাই জানি। 14 নির্বাচন আমার স্পষ্ট মনে আছে, যখন বাংলাদেশে নির্বাচন না হওয়ার কথা তখন ওই ভারতের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসেছিল। বাংলাদেশে এসে তখন স্বৈরাচারী এরশাদ সে বলেছিল সে বাংলাদেশের নির্বাচনে যাবে না, কিন্তু ভারতের সেই পররাষ্ট্রমন্ত্রী ওই এরশাদের সাথে কথা বলে তাদেরকে নির্বাচনে আনার ব্যবস্থা করেছে। অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রীয় যে সম্পর্ক, সেই সম্পর্ক ভারতের শুধু ওই আওয়ামী লীগ খুনি হাসিনার সাথে ছিল, বাংলাদেশের জনগণের সাথে ওই ভারতের কোনো সম্পর্ক নাই। বন্ধুরা আমার, আমরা বলতে চাই, সম্পর্ক হয় একটি রাষ্ট্রের সাথে একটি রাষ্ট্রের সম্পর্ক, কখনো একটি রাষ্ট্রের কোন একটি দলের সাথে হয় না। ওই খুনি হাসিনা নিজেই বলেছে, ভারতকে আমি যা দিয়েছি ভারত সারা জীবন মনে রাখবে। অর্থাৎ আমরা বলতে চাই, ওই খুনি হাসিনা ভারতকে যা দিয়েছে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কোনো ব্যাপারে ভারতের সাথে কোনো সম্পর্ক ছিল না। শুধু তাদের সম্পর্ক ছিল ওই ভারতের সাথে আর খুনি হাসিনার সাথে। সেই জন্যই ওই খুনি হাসিনাকে ভারত সর্বোচ্চ সহযোগিতা করেছে। আমরা বলতে চাই, তুমি যত সহযোগিতা করো, আজকে জাতিসংঘ কর্তৃক ওই খুনি হাসিনা
মানবতা বিরোধী অপরাধী এবং যে জঘন্য হত্যাকাণ্ড ঘটিয়েছে সেই হত্যাকাণ্ড ব্যাপারে সে অপরাধী। কাজে খুনি হাসিনার বিচার বাংলাদেশের মাটিতে হতেই হবে এবং সেটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে। বন্ধুরা আমার, যেহেতু জাতিসংঘ সেটা স্বীকৃত দিয়েছে, তাই আমি বলবো আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো। তারেক রহমান যদি এদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এদেশের জনগণের ভোটে ইনশাল্লাহ ক্ষমতায় আসে, আমরা অতীতে যে কোনো ওই খুনি হাসিনার অপকর্মের বিচার আমরা বাংলাদেশের মাটিতে করতে পারবো। সেই জন্য তারেক রহমানের বক্তব্য মনোযোগ দিয়ে শুনবেন এবং সেটা বাস্তবায়নের জন্য চেষ্টা করবেন। আগামী দিনে ঐক্যবদ্ধভাবে সকলে এই খুনি হাসিনা দোষরদেরকে প্রতিহত করার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জাতীয় দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হোক, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।